আজ সকাল সকালই রায়বাড়ির লোকেদের ঘুম ভেঙে গেছে। সবাই যে যার মতো কাজে ব্যস্ত হয়ে পড়েছে। রায়বাড়ির সব থেকে কনিষ্ঠতম সদস্য সেও তার দুষ্টুমি শুরু করে দিয়েছে। তবে আজ রায়বাড়িতে কেন এত ব্যস্ততা জানেন? রাত পোহালে কাল সকালেই তো জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণের জন্মদিন। ছাড় বাবু ছাড়, অনেক কাজ আছে, দুষ্টুমি করিস না। আর ওইদিকে গিয়ে যা খেলা কর। আর দেখ ঠাকুমা কেমন করে নাড়ু বানাচ্ছে। ছোট ছেলে কানু তার ঠাকুমার কাছে চলে যায়। ঠাকুমা, ঠাকুমা, আমাকে একটা নাড়ু দাও না। নাড়ু খেতে আমি খুব ভালোবাসি। না কানু বাচ্চা, এগুলো আমাদের গোপালের জন্য বানানো হচ্ছে। কালকে পুজোর সময় আগে গোপাল খাবে, তারপর তোমাকে দেব, বুঝলে? এখন তুমি এখানে চুপ করে বসো দেখি। কাল গোপুর কি হবে গো? তোমরা সবাই ব্যস্ত কেন এত গোপুর জন্য? কালকে গোপুরের জন্মদিন। তোমার যেমন জন্মদিন হয়, গোপুরও তেমন কালকে জন্মদিন। ও তাই নাকি? তাহলে তো খুব মজা। কালকে গোপুর জন্মদিন। তবে কাল গোপুর খাওয়া হলেই আমাকে দিও কিন্তু। এই কথা বলেই কানু সেখান থেকে দৌড়ে চলে যায় এবং গোপুর জন্মদিনের আনন্দে সে সারা বাড়ি জুড়ে ছুটে বেড়ায়। কানু, অমন করে সারা বাড়ি ছুটে বেড়াস না বাবা, পড়ে গেলে এখনই হাতে পায়ে লেগে যাবে। মা, মা, ঠাকুমা বলল কাল নাকি গোপুর জন্মদিন। হ্যাঁ রে, কাল তো গোপুর জন্মদিন। তুই এখন চল, ভাত খেয়ে নিবি। ভাত তো খাবো, তবে তার আগে তুমি আমাকে একটা মালপোয়া দাও, তারপর আমি ভাত খাবো। না বাবা, ওটা গোপুর জন্য। কালকে আগে গোপুর খাওয়া হোক, তারপর তোমাকে দেব। ধুর, ভালো লাগছে না। তোমাদের কাছে যা চাইছি কিছুই দিচ্ছ না। এরপর কানু দুঃখী দুঃখী মুখে বসে থাকে। রাতের বেলায় যখন সবাই শুয়ে পড়েছে, ঠিক সেই সময়ই ঠাকুমা ঘুমের মধ্যেই নূপুরের শব্দ পায়। তারপরই ঠাকুমা দেখতে পায় গোপাল ঠাকুরের বেশ ধরে কানু দাঁড়িয়ে আছে দরজার সামনে, আর তার পিছন দিক একেবারে আলোর রোশনায় ভর্তি। সে কি রূপ দেখালে ভগবান! আমার নাতির মধ্যে আমি তোমাকে দেখতে পেলাম। সকল শিশুর মধ্যেই আমার অবস্থান, ওদের সেবাতেই আমার সেবা। তুই কানুকে নাড়ু দিলে ওর খাওয়ার মধ্যে দিয়েই আমার খাওয়া হতো। ক্ষমা করো ভগবান, আমাকে ক্ষমা করো, আমি বুঝতে পারিনি। ক্ষমা করো, ক্ষমা করো। এমন সময় কানুর মাও ভগবানের স্বপ্ন পায়। তোর ছেলের খাওয়ার মধ্যে দিয়েই আমার মালপোয়া খাওয়া হতো, কিন্তু তুই তো দিলি না কানুকে, তাই আমিও অভুক্ত রইলাম। ক্ষমা করো ঠাকুর, আমাকে ক্ষমা করো, বুঝতে পারিনি আমি। কাল সকালে তোমার খাবারের সব ব্যবস্থা আমি করব, সব ব্যবস্থা। পরের দিন সকালবেলায়, মানে জন্মাষ্টমীর দিন সকালবেলায়, গোপাল পুজোর আগেই ছোট্ট কানুকে বসিয়ে
সমস্ত খাবার সাজিয়ে খেতে দেয় রায়বাড়ির লোকেরা। এইভাবেই তারা নরনারায়ণ সেবার মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন করে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আশা করি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এই রকম নতুন রোমাঞ্চকর ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু।